আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের চিত্র ছিল প্রকাশ্যে। মন্ত্রী এমপির আত্মীয় থেকে কাজের বুয়াও হয়েছেন শত কোটি টাকার মালিক। সরকারের আমলা থেকে পিয়নও ঘুষ দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন শত শত কোটি টাকা। দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে সরকারি অফিসগুলো। তেমনই এক দপ্তর, গণপূর্ত অধিদপ্তর, যেখানে কিছু অসাধু কর্মকর্তার কুকর্মে কুলসিত পুরো দপ্তর। চলুন দেখে আসা যাক দুর্নীতির একটি নমুনা। রাজধানীর অফিসার্স ক্লাব, যেখানে সেন্টার এসি লাগানোর জন্য সিদ্ধান্ত নেয় গণপূর্ত মন্ত্রণালয়। গেল 9 জুন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সভাপতিত্বে এসির গুণগত মান বিবেচনায় সিদ্ধান্ত হয় আমেরিকান দানাম বুশ ব্র্যান্ডের এসি ব্যবহার করা হবে। নির্দেশনা দিয়ে জারি হয় প্রজ্ঞাপন। সেখানে যেসব ব্র্যান্ডের এসি ব্যবহার করা যাবে না তার মধ্যে খারাপ ব্র্যান্ড হিসেবে উল্লেখ করা ছিল ক্লিমা ভেনেটার নাম। নবনির্মিত অফিসার্স ক্লাব ঢাকার বহুতল ভবনে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সাপ্লাই ও ইনস্টলেশনের ঠিকাদার হিসেবে কাজ পায় পদ্মা অ্যাসোসিয়েট, যার কর্ণধার মিনারুল আলম। কিন্তু পরবর্তীতে পদ্মা অ্যাসোসিয়েট থেকে সাব ঠিকাদার হিসেবে কাজটি হাতিয়ে নেয় গ্রিনটেক নামে একটি কোম্পানি, যার মালিক বিগত সরকারের মহিলা এমপি ও কেন্দ্রীয় সৈনিক লীগের সভাপতি শিরিন আহমেদের মেয়ের জামাই আতিক আহমেদ। অভিযোগ আছে শাশুড়ির দলীয় প্রভাব ও পিডব্লিউডির অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার আশরাফের মাধ্যমে অর্থের বিনিময়ে কাজটি ভাগিয়েছেন তিনি। এবার দেখা যাক অনিয়মের চক্র কতদূর গড়িয়েছে। আমেরিকা কিংবা ইতালি থেকে দানাম বুশ ব্র্যান্ডের এসি কিনতে হলে নিয়ম অনুযায়ী এলসি খুলতে হয় ওই ব্র্যান্ডের বরাবর। এবার দেশ টিভির হাতে আসে এসি কেনার এলসির কপি। এলসিতে দেখা মেলে ভয়াবহ তথ্য। নিয়ম অনুযায়ী যে ব্র্যান্ডের এসি কেনা হয় সেই কোম্পানির নামে এলসি ওপেন করতে হয়, কিন্তু এলসির কপিতে কোনো ব্র্যান্ডেরই নাম পাওয়া যায়নি। আর দানাম বুশ থেকে পণ্য আনতে হলে এলসি খুলতে হবে যুক্তরাষ্ট্র বা ইতালি কোম্পানির বরাবর। তবে দেশ টিভির হাতে আসা এলসির কপিতে দেখা যায় সিঙ্গাপুরের নাম। 17 কোটি টাকার প্রকল্প হলেও দুটি এলসিতে দেখা যায় মাত্র $2,20,060, অর্থাৎ মোট 2,75,07,500 টাকার এলসি খুলেছে গ্রিনটেক। তার মানে এর থেকে বেশি টাকার পণ্য আনছেন না তারা, যদিও আন্তর্জাতিক বাজারে দানাম বুশ ব্র্যান্ডের পণ্যের দাম এর থেকে কয়েক গুণ বেশি। অবশ্য এ নিয়ে মুঠোফোনে গ্রিনটেকের কর্ণধার আতিক নিজের অপরাধ ঢাকতে বলেন সিঙ্গাপুর হয়েই এসির প্রোডাক্ট আনবেন তারা। এলসির বিষয়টিও এড়িয়ে যান তিনি। এলসি এগুলোর ব্যাপারে আপনি বেটার হলো যে আপনি পদ্মাকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এলসি গুলো তো পদ্মা ওপেন করছে। অভিযোগ আছে এই বাজেটের ভাগবাটোয়ারায় আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীর, তার সাথে রেখেছেন নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, উপবিভাগীয় প্রকৌশলী সঞ্জয় হালদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী তৈমুল আলমকে। প্রজ্ঞাপনের বাইরে এসির প্রোডাক্ট আমদানি করতে সিঙ্গাপুরে এলসি খুললেও গ্রিনটেক নিয়ে নীরব এই প্রকৌশলীরা। এ নিয়ে কথা বলতে গেলে পাওয়া যায়নি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলমগীরকে। একই সাথে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হয়নি নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।